হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। কথা হচ্ছে যে আমার কাজটাই হলো পোলট্রি ফার্ম। তার জন্য ঘুম থেকে ওইটা আমি প্রথমে কিন্তু পোলট্রি ফার্মে আসি রেগুলার, এটা রেগুলার অভ্যাস আমার। কারণ আমি হাত মুখ পরে দেবো, আমার কাজ প্রথমে, তারপরে আমি হাত মুখ দেবো। তার জন্য আমি কাজ করার জন্য প্রথমে পোলট্রি ফার্মে আসলাম। পোলট্রি ফার্মে যে কাজটা, আমি কাজটা কমপ্লিট করার পর আমি যাব এই জায়গায়। আমাকে কিন্তু বসার জন্য আমার চেয়ার আছে, কারণ আমি এই জায়গায় বসে কিন্তু আমি ভিডিও বানাই। যে গ্যাম্বেলটা আমি হাতে এইভাবেই ধরবো, ধরে আমি এই জায়গায় ভিডিও বেশিরভাগ বানাই আর কি। আমার যত ভিডিও দেখবে বেশিরভাগ ভিডিও কিন্তু আমার পোলট্রি ফার্মের ভিডিও। আমি অনেক রোস্ট ভিডিও বানাই। আমার শর্ট ভিডিওগুলো এখন রোস্টেই করি বেশি, কারণ ভালো লাগে আর কি। মানুষ আগে যেরকম আমাকে চিনতো না, আমার ভিউজ কম হোক, কিন্তু এখন আমাকে মানুষে চিনে। জলক ভিডিও বানায়, আমাদের বাইরের লোক না জানলেও কিন্তু পাড়ার লোক জানে জলক ভিডিও বানায়, এই ছেলেটা ভিডিও বানায়। আগে আমাকে যারা চিনতো না, এখন আমাকে চিনে রোস্ট ভিডিও বানানোর পরে কিন্তু চিনে। তার জন্য আমি রোস্ট ভিডিও বানাবো, যেটা শর্ট ভিডিওগুলো আর কি। আর লং ভিডিওর ক্ষেত্রে তো আমি ব্লগিং, ইউটিউবেই হোক ফেসবুকে হোক, আমি ব্লগিং। যাই হোক, আমি সময়ও হবে বাইরে ব্লগ করতে পারি না, তার জন্য আমি বাড়িতেই ব্লগ করি, বুঝছো না বন্ধুরা? যখন আমার বাকিগুলো থাকবে না, তখন আমি বাইরে ঘুরতে যাব, রেগুলার ব্লগ দিতে থাকবো আর কি। আমার আজকে কোনো ব্লগ ভিডিও দেওয়ার মধ্যে কোনো ভিডিও আমার বাড়ানো ছিল না, তার জন্যই আমি এই ব্লগটা বানানো আর কি। কারণ ব্লগ কি, ব্লগ মানে ফেদলা পাড়া, বুঝছো না? ব্লগ মানে হলো ফেদলা পাড়া, মানে যে কোনো মানে তুমি কি করতেছো কি না করতেছো একটা নিয়ে একটা কথা বলা আর কি, ওটাকেই তো ব্লগ বলা হয় না? আমি কি করতেছি না করতেছি এটাকে অ্যাকচুয়ালি এটাই হলো ব্লগ, বুঝছো না? তার জন্যই ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে পরে আমি আপলোড করে দিই আর কি। যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে আমার ভিডিওটার সঙ্গে থাকবে। এটাতে আমি এখনো খাবার দেই নাই, খাবারের বাসনটা দেখছি, বাসনটা প্রথমে আমি খাবার দিব আজকে ওই ফার্মটায়, বুঝছো না? এই ফার্মটায় দানা আছে, দানার জন্য সমস্যা নাই, দানা আছে। কালকে কালকে দানা আসে আমার এই জায়গায় 30 বস্তা, মোটামুটি 30 বস্তা 40 বস্তা করে দানা আসে 2 দিন পরে পরে, বুঝছো না? তার জন্য দানা নিয়ে কোনো সমস্যা নাই। আমি প্রথমে ওই ঘরটা দানা দিব, কারণ ওই ঘরটা জল অটোমেটিক সিস্টেম, জল আসে আর কি। আর ওইদিকে যে সমস্যাটা, ওইদিকে লোকের জলটা নাই, কারেন্ট নাই। সবচেয়ে বড় কথা হলো এখন কারেন্ট নাই। কারেন্ট অ্যাকচুয়ালি আমাদের দিকে লোডশেডিংটা খুব কম হয়, কিন্তু যাই হোক এখন নাই। জানি না কিসের জন্য এরকম হয়েছে। যদি কারেন্টটা আসে তাহলে আমি ওদিকে দানাটা দিতে থাকবো, কারেন্টটা আসলে অটোমেটিক জলটা ওদিকে দিয়ে দেবো ভাই। এটা হলো কি, এদিকে যে সিস্টেমটা দেখতে পাচ্ছ তোমরা, এদিকে অটো ড্রিঙ্কার সিস্টেম করা আছে, এদিকে জলটা আসে আর কি। তার জন্য এদিকে দানাটা দিলেও কোনো সমস্যা নাই, জল খাইতে পারবে আর কি, বুঝছো না? তার জন্যই মোটামুটি আমি দানাটাকে যে জায়গায় অটো ড্রিঙ্কার সিস্টেমটা আছে ওই জায়গায় আগে দিব, আর ওইদিকে আমি নেক্সট টাইমে দিচ্ছি। কারণ কারেন্টটা আসুক, এতক্ষণে কারেন্টটা চলে আসবে, পাইপ লাগানো আছে, কারেন্ট আসলে অটোমেটিক মোটর চলতে থাকবে আর কি, বুঝছো না? তার জন্য আমি ওইদিকে কাজটা করতে থাকবো। আর সবচেয়ে বড় কথা হলো আমি কাজ করার সময় কোনো ভিডিও বানাতে পারি না, কারণ আমি একা হাতে কাজ করে ভিডিও বানানো অসম্ভব হয়ে যায়। তার জন্য আমি ভিডিও এইভাবে বানাইতে পারি না, তার জন্য কাজের সময় আমি ভিডিও বানাইতে পারি না আর কি। কাজের ফাঁকে ফাঁকে আমার ভিডিওগুলো বানাইতে হয়, বুঝছো না বন্ধু? যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করি না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।